বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকের ক্লাসে আমরা শিখব তোমাদের সাধারণ গণিত বইয়ের নবম অধ্যায় অনুশীলনীর 9.2 পৃষ্ঠা নম্বর 195, 195 নম্বর পৃষ্ঠার 8 থেকে 11 নম্বর প্রশ্ন পর্যন্ত আজকে আমরা সমাধান করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, চলো তাহলে শুরু করা যাক। শিক্ষার্থীবৃন্দ দেখো, 8 নম্বর প্রশ্নটি হচ্ছে এরকম: 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি আবার 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি এর মান নির্ণয় করতে হবে। প্রিয় বন্ধুরা, তোমাকে অবশ্যই কটের মান জানতে হবে। তাহলে কট 60 ডিগ্রি এর মান কত তোমাকে জানতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। আমি যদি তোমাদেরকে দেখাই, দেখো এই যে আমাদের কটের মান একটু দেখে নাও। দেখো কট 60 ডিগ্রি, দেখো 1/√3 এইটা। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে লিখে নিছি। এখন আমরা মান বসাবো। দেখো 1 মাইনাস, আর কট 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3, তার উপরে স্কোয়ার, নিচেও তাই, শুধুমাত্র প্লাস। এখন 1 মাইনাস, এখন দেখো 1 এর উপর স্কোয়ার দিলে 1 হয়, আর √3 উপর স্কোয়ার, √3 আর স্কোয়ার কেটে যায়, থাকে হচ্ছে 3। নিচেও হবে একই, শুধুমাত্র প্লাস। এইবার প্রিয় বন্ধুরা, আমরা উপরে লসাগু নেব। দেখো এই যে 1 মাইনাস 1/3 আছে, এখানে লসাগু হবে 3। এখন এই যে 1 দ্বারা 3 কে গুণ দিলে হবে 3, মাইনাস 3 দ্বারা 3 কে ভাগ দিলে হবে 1। এখন 1 দ্বারা গুণ করলে শিক্ষার্থী বন্ধু 1 হয়, আর নিচে হচ্ছে 3 প্লাস 1/3। এখন আমরা একটু বিয়োগ করে নিব। দেখো এখানে বিয়োগ করলে হবে 2/3, নিচে হবে 4/3। এটাকে আমরা একটু উল্টিয়ে দেব। দেখো উল্টিয়ে দিলে হবে, উপরেরটা যেরকম ভগ্নাংশ আছে সেই রকমই থাকবে, নিচেরটা একটু উল্টিয়ে যাবে, 3 উপরে উঠবে, 4 নিচে যাবে। 3 কেটে দিবা, 2 2 4, নিচে বড় সংখ্যা আসছে উপরে, তাহলে 1 ধরে নিতে হবে। এটা হচ্ছে আমাদের সমাধান, অর্থাৎ মান নির্ণয় করা হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এবার আমরা 9 নম্বর প্রশ্ন সমাধান করব। দেখো 9 নম্বর প্রশ্নটি হচ্ছে tan 45 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি প্রত্যেকটা মান দেখো এখানে লিখে রাখছি তোমাদের বোঝার সুবিধার্থে। শিক্ষার্থী বন্ধু, আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলি রয়েছে সেই অনুপাতগুলি তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। আর মুখস্থ রাখলে তুমি সহজেই মান বসে অল্প সময়ের মধ্যে করতে পারবা, এই জন্য মুখস্থ করে নিবা। প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো মান বসাচ্ছি। tan 45 ডিগ্রি, দেখো 1 বসালাম, ইন্টু সাইন স্কোয়ার আছে, আর সাইন 60 ডিগ্রি হচ্ছে 3/√3/2। উপরে স্কোয়ার থাকার কারণে আমরা স্কোয়ার দিয়ে নিচ্ছি। tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। এইবার tan 60 ডিগ্রি মান দেখো √3। এখন আমরা এই দুইটা কেটে দিতে পারি, তাহলে আমাদের হবে 1 ইন্টু 3/4, আর এখানে থাকলো 1। তাহলে এই যে 1 আর এই 1 দ্বারা 1 কে গুণ দিলে 1 আর 3, তাহলে 3/4। এটাই হচ্ছে আমাদের 9 নম্বরের সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 10 নম্বর প্রশ্নটি সমাধান করব। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড 1 প্লাস কজ স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমাদের এখানে 3টি মান রয়েছে, সেই 3টি মান হচ্ছে কজ 60 ডিগ্রি, আবার কজ 60 ডিগ্রি প্লাস আছে, তাহলে আমরা একটাই মান লিখলেই হবে, আর সেক 60 ডিগ্রি আমরা মান লিখে নেব। তাহলে কজ 60 ডিগ্রি মান দেখো, আমি যদি তোমাদেরকে দেখাই, দেখো শিক্ষার্থী বন্ধু, তুমি দেখতে পাচ্ছ যে কস দেখো 60 ডিগ্রি হচ্ছে হাফ, আর সেক 60 ডিগ্রি হচ্ছে 2। তাহলে আমরা এই দুইটা মান লিখে নিলাম। এখন আমরা মান বসাবো। দেখো 1 মাইনাস কস 60 ডিগ্রি মান কত, 1/2, তারপরে স্কোয়ার, 1 প্লাস 1/2 উপরে স্কোয়ার, প্লাস সেক এর মান হচ্ছে 2, তারপরে স্কোয়ার। শিক্ষার্থী বন্ধু, এইবার 1 মাইনাস
1/4 হবে, 2 2 4, 1 + 1/4 + 4। এখন আমরা লসাগু নেব, উপরে যদি লসাগু নেই 4, তাহলে 4 একে 4 - 1, 4 একে 4 + 1/4। লসাগু নিলাম, +4 আছে। এখন দেখো উপরে বিয়োগ করলে হয় 3/4 আর নিচে 5/4 + 4। এখন আমরা এটাকে উল্টিয়ে দেব। তাহলে দেখো উল্টিয়ে দিলে কি হয়, 3/4 আছে, গুণ হবে 4/5 হবে +4। এই দুইটা কেটে যাবে, থাকবে হচ্ছে 3/5 + 4। আবার আমরা লসাগু নেব, 5 লসাগু হলে 3 + 4 × 5 = 20। তাহলে শিক্ষার্থী বন্ধু 23/5। এটা হচ্ছে আমাদের 10 নম্বরের সমাধান। এবার আমরা 11 নম্বর দেখব। শিক্ষার্থী বন্ধু 11 নম্বর প্রশ্নটি হচ্ছে দেখো, cos 45 ডিগ্রি, cot স্কয়ার 60 ডিগ্রি এবং cosec স্কয়ার 30 ডিগ্রি। তাহলে দেখো এখান থেকে আমরা যদি মান লিখি যে cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, এটা cot 60 ডিগ্রির মান দেখো 1/√3, আবার cosec 30 ডিগ্রির মান দেখো এই যে 2। তাহলে শিক্ষার্থী বন্ধু মানগুলো আমি লিখে নিচ্ছি। শিক্ষার্থী বন্ধু এই মানগুলো আমি বসাইতেছি, দেখো 1/√2 ইন্টু 1/√3 স্কোয়ার ইন্টু 2 উপরে স্কোয়ার। এখন 1/√2 ইন্টু 1/3 ইন্টু 4। তাহলে আমরা কি করব দেখো, উপরে কিন্তু আমাদের হচ্ছে 4 আর নিচে হচ্ছে 3√2। তাহলে যেহেতু এটা আমাদের আনসার নেই, তাহলে আমরা কি করতে পারি, এখানে দেখো 4কে আমরা এরকম করে ভেঙে লিখব, 4টা √2 তে 4 হয় আর নিচে হচ্ছে 3√2। শিক্ষার্থী বন্ধু 4 বলতে আমরা বুঝবো যে √2 ইন্টু √2 ইন্টু √2 ইন্টু √2। 2 2 আবার গুণ করলে 4 হয়, কিন্তু এই 2 2 দুইটা 2 এর জন্য √2 এর জন্য একটা 2 হয়, দুইটা √2 এর জন্য একটা শুধুমাত্র 2 হয়, আর এই 2 আর 2 গুণ দিলে হয় 4। তার মানে আমরা কিন্তু লিখতে পারি এইভাবে যে একটা করে কেটে যদি দেই, তাহলে থাকলো আমাদের দুইটার জন্য কিন্তু শুধুমাত্র 2 আর একটা আমাদের √2 থেকেই গেল, আর নিচে হচ্ছে 3। শিক্ষার্থী বন্ধু এটাই হচ্ছে তোমাদের বইয়ে আনসার দেওয়া আছে। আজকে এই পর্যন্তই। আশা করছি তোমরা ভালো আছো, ভালোভাবে পড়াশোনা করো। ধন্যবাদ।